স্যার আপনি আমাকে ডাকছিলেন স্যার? কে ডেকেছে আপনাকে? স্যার আপনি স্যার? কেন? আপনি ডেকেছেন কেন আপনি জানেন স্যার? ও ডেকেছিলাম নাকি? এখন মনে পড়ছে না। মনে পড়লে আবার ডাকবো জান। ও আচ্ছা 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 মনে পড়ছে দাঁড়ান। কয়টা বাজে? স্যার আপনার হাতে ঘড়ি, সামনে মোবাইল, দেয়ালে ঘড়ি, আপনি স্যার আমাকে জিজ্ঞেস করছেন কটা বাজে স্যার? আমি জানি তো, হাতে ঘড়ি, মোবাইলে ঘড়ি, দেয়ালে ঘড়ি, তারপর আপনাকে টাইম জিজ্ঞেস করছি। এটার একটা কারণ আছে। কটা বাজে কি কয়টা বাজে? জিজ্ঞেস করছি কটা বাজে। বাবা তোমার তো ঘড়ি আছে, মোবাইল আছে, দেখো কয়টা বাজে। হাতে ঘড়ি, মোবাইল আছে, ওখানে ঘড়ি আছে, কিন্তু আমি তোমার কাছে জানতে চাইছি কটা বাজে। 2:20 স্যার। গুড। কারণটা কি জানতে পারি স্যার? কি আশ্চর্য! কারণটা কি সেটা আপনাকে বলবো কেন? মানুষের পার্সোনাল জিনিস জানার এত ইচ্ছা কেন আপনার? কৈফিয়ত দিতে হবে আপনাকে। স্যার ভুলে গেছে স্যার। আবার তোতলাচ্ছেন স্যার ফ্যামিলি ট্র্যাডিশন স্যার। জান, ওই 22 নম্বর ড্রয়ারের যে ফাইলটা আছে ওটা নিয়ে আসবো স্যার। আপনাকে বলছি নিয়ে আসতে। ফাইলটাকে দেখে আবার রেখে চলে আসবেন। যান। আর মামলা কয়টা বললো আজকে সারাদিনে? স্যার মামলা তো রাইটার জানে কটা হয়েছে, আমি কি করে জানবো? এটা আমার ডিউটি না স্যার। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি, এটা নিশ্চয়ই একটা কারণ আছে স্যার। হ্যাঁ। স্যার ওই রাইটারকে কি ডেকে আনবো নাকি শুধু? বুঝি না কি? না স্যার কিছু না। আপনি জাস্ট দেখে আপনি জেনে রাখবেন, যাতে জিজ্ঞেস করলে বলতে পারেন। জান। স্যার আমি কি স্লো যাব নাকি স্যার ফাস্ট যাব? বুঝলাম না কি? স্লো নাকি? জান এখান থেকে আপনি। স্যার এই মামলা কথা তাড়াতাড়ি আসেন। আরে তাড়াতাড়ি আসেন। স্যার মিটিং হওয়ার কথা ছিল, সবাই কোথায়? স্যার মিটিংয়ে তো আধা ঘন্টা দেরি আছে। আমি এখন মিটিং করতে চেয়েছি না, সবাইকে এখন আসতে হবে। যান, সবাইকে ডাকেন। সবাই তো স্যার অন্য কাজে। কে আসবে না আসবে সেটা আমি দেখবো, আপনার কাজ আপনি করেন। আপনি ডাকেন। যান। তাড়াতাড়ি যান। আরে দৌড়ান। আলমিন ভাই আপনি কই আছেন? আসেন না ভাই, একটু নামায় দেন। এই তো 15 মিনিটের ব্যাপার। ভাই আসেন না, আমি এই গাড়ির সামনেই আছি। ইমানুল ভাই, খুব টেনশন আছেন তাই না? সারাদিন এত প্যারা খান। কিসের প্যারা? আর 15 মিনিট, তারপরে প্যারা উসুল, ডাবল প্যারা। লাভ কি হইব কন্দি? আপনারাই তো যে প্যারা দিবেন স্যার রে, স্যার আবার কালকে সকালে অফিসে এসে আপনারা প্যারা দিব, ট্রিপল প্যারা, তখন কি করবেন? তারপর আমিও দিমু 4 গুণ। এ তো কোনো সমাধান হলো না তো বস। সমাধানে আসতে হবে না, পরিবারে একটা মানে সুখ শান্তি আসতে হবে না, একটা সমাধানে আসেন তাহলেই তো হয়ে যায়। কোনো সমাধান নাই, চলবে। আপনি যদি মানে অভয় দেন তাহলে একটা কথা কই আর কি। কও না কও। সেটা হচ্ছে মানে আমাদের গ্রামে আর কি, মানে মুরব্বীর একটা কথা বলে, ফলাফল যদি বাইরে যায় হয় তারে বিয়া করে দাও, আর না হয় নির্বাচন করে দাও। না না না, পুলিশ হয়ে নির্বাচন কেমন করবো? না তাহলে বিয়া করে দেন। তোমার কি মাথা খারাপ নাকি? বিয়ে করলে বুঝো ডাবল হবে, ডাবল। দুইজন মিলে আমার উপর প্যারা নিবো।
সামলাতে পারবো না। এখন একজন ঠিক আছে। সেটারও সমাধান আছে, সমাধান নিয়েই তো আমি আপনার কাছে আসছি। কি? আমাদের জাতিগত সমস্যাটা কোথায় জানেন? একটা শিক্ষিত জাতি আর একটা শিক্ষিত জাতির বিয়ে করে ফলাফল কি হয়? একটা শিক্ষিত ভবিষ্যৎ জন্মগ্রহণ করে, একটা মূর্খ মানুষ আর একটা মূর্খ মানুষকে বিয়ে করতেছে। এতে করে কি হচ্ছে? একটা মূর্খ প্রজন্ম সামনের দিকে আসতেছে। ব্যাপারটা কোনোভাবে ব্যালেন্স হচ্ছে না। আমাদের স্যার হচ্ছে শিক্ষিত, আর আমরা তাকে বিয়ে করাইবো সে হলো মূর্খ। তাইলে কি হবে? ব্যাপারটা ডিসব্যালেন্স হয়ে যাবে, আর আপনি পুরোপুরি ব্যালেন্স হিসাব করবেন। মানে একটা মূর্খ মেয়ের সাথে যদি স্যারকে বিয়ে করায় দেন, এই মূর্খ মেয়ে সারাদিন স্যারকে প্যারা দিতে 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 একদম শেষ করে দিব। এতে করে কি হবে জানেন? স্যার আর আপনার উল্টা প্যারা দিতে পারবো না। আমার কথা শুনেন, এইটা করলে আপনার লাভ হইব। সারা জীবন মনে করেন আপনার বুদ্ধি নিব, আপনার থেকে জ্ঞান নিয়ে চলবো, আপনার উপরে যাইতে পারবো না। হ্যাঁ, তোমার কথা যুক্তি আছে, কিন্তু আমার পোলা তো শিক্ষিত, সুন্দর দেখতে। মানে অশিক্ষিত অসুন্দর মায়ের লোক তো বিয়ে দিতে পারবো না। আমি কি একবারও কইছি অসুন্দর মাইয়া? মেয়ে তো সুন্দর। মানে মেয়ে যেরকম খাস মূর্খ, এই যেমন সে এমন মূর্খের মূর্খ, সে মূর্খরা খাতায় কলমে লিখতে পারবো না, মূর্খ বারান্ডা করতে পারবো না, কিন্তু আবার তেমনই সুন্দরী। তামিল ছবি আছে না, তামিল সিনেমার নায়িকার মতো, বুঝছেন? একদম তামিল সিনেমার নায়িকা, মাথা নষ্ট। এরকম খোঁজ আমার কাছে মেয়ে আছে একটা। এরকম মাইয়া আছে নাকি? হ্যাঁ, ওই ওই যে ডাইন দিকে যে কোনার ভিতরে একটা দোকান আছে না, যে পান আর ওই যে চা বেচে, ওই দোকানের মেয়েটা। আমি তো কতদিন আইলাম গেলাম, আমি তো দেখি না কোনো মাইয়া। আপনি দেখবেন কেমনি? আপনি সারাদিন খান স্যারের প্যারা, তারপরে পরশু দিনকে আপনার লাগে দেওয়া হইলো, আপনারা ডাকলাম, মাইনুল ভাই আপনি শুনলেনই না। দিন দুনিয়ার খবর থাকে বা ইজ্জা কোন স্যারের প্যারা দিবেন, এই চিন্তায় আপনি থাকেন। এই চিন্তায় থাকতে থাকতে একদিন কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন। এই কাম কিন্তু করেন না, একটু কথা কয়ে লাভ নাই। চলেন আমরা তদন্তে যাই, দেখে আসি। আর শুভ কাজে তো দেরি করতে নাই, চলেন এখন যাই। এখনই? বিয়াঙ্গুলো পান্ডা মানায় ফেলাইল। কিরকম মূর্খ, পিঠটা যে ফালাই করব, এদিক সেদিকে ময়লা জায়গায়, এটাও বোঝে না। কিন্তু চাই সোফার মধ্যে পিক, ঘরের কোনায় পিক, বাথরুমে পিক, খাটের মধ্যে পিক। চল চল চল, কথা কইবে। এই ওদিকে ওদিকে এই ভাই আপনার ঠান্ডা। কিরে রাত্রি কেমন আছোস? আছি ভালোই, ভালো নি? আচ্ছা এখন এটা হলো আমগো বিগ স্যার, আমগো ওসি স্যারের আব্বা। সালাম দে। সালাম আলাইকুম স্যার। কিন্তু র্যাঙ্ক আমগো সেম, তাই না? স্যার আমি কিন্তু কিছু করি নাই, আমি পান পাইছি, আমি কিছু করি নাই স্যার। কিছু থাক দেখতেছি না। আচ্ছা স্যার শুরু করি। আচ্ছা রাখেন, দাঁড়ান। এই তোমরা এনে কি খাও? আরে না যাও, টাকা পয়সা যা লাগবে আমি দিয়ে দিতে, তুই পান পরে একটু গুরুত্বপূর্ণ কথা তদন্ত হবে এই দোকানে। যাও। ও ভাই কি কর, আমি তো কিছু করি নাই, বুঝ দাও। থাক, কথা বলছি। এই যাও। স্যার তোর লোক একটু কথা বলবো, স্যারের লোক কথা বলবো। কি কথা আমার ব্যাপার? আমি কিন্তু কিছু করি নাই, আমি খালি পান পাইছি স্যার, আমি কিছু করি নাই। দেখো, ভান ভনিত করে লাভ নাই। হ্যাঁ, আমি সরাসরি কথা বলা পছন্দ করি, সরাসরি বলি তোমারে। আমার একজন আকাট মূর্খ সুন্দরী মাইয়া দরকার। মূর্খ সুন্দরী মাইয়া লাগতো? আর কথা কয়? ওইটাছে স্যার কোন আপনি? শোনো, যদি শিক্ষিতর সঙ্গে শিক্ষিত বিয়ে হয় তাহলে একটা শিক্ষিত প্রজন্ম বাইরে, আর অশিক্ষিতর সঙ্গে যদি অশিক্ষিতর বিয়ে হয় তাহলে অশিক্ষিত প্রজন্ম বাইরে, তাই না? আর শিক্ষিতর সঙ্গে যদি অশিক্ষিতর বিয়ে হয় তাহলে একটা
ব্যালেন্স ব্যালেন্স, সমাজের যে ডিসব্যালেন্সটা নষ্ট হয়ে যায় এবং আমারও একটু ব্যালেন্স। এই স্যার কি কথা আমি কিছু বুঝতেছি না। না না, বলি বলি বলি, আমার পোলার জন্য একটা আকাট মূর্খ অথচ সুন্দরী মেয়া দরকার ছিল। আমার পোলার জন্যে আমি তোমার পছন্দ করছি। আমার পোলা সুন্দর, ওসি। সুন্দর আর মূর্খ মেয়ে লাগবো তো স্যার, এটা আমার মধ্যে একদম 100% আছে। আর ছেলে সুন্দর আবার ওসি পুলিশ তো স্যার, আমি তাহলে একদম রাজি। কিছু কিছু যাওটা পোলা পেয়েছে আমার দোকানে পান চা খাইয়া তারপর টাকা দেয় না, ঘুরে ঘুরে বেড়ায়। পুলিশের বউ এলোই তারপর দেখুন না কেমনে বাকি খায়। রাজি স্যার আমি। কি বলবান? চাউরা পোলা পাই। সুন্দর গালি দিচ্ছে, পছন্দ হয়েছে, গালি দিবা কেমন? আব্বা যান, আপনি ব্যবস্থা করেন, আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে তোমার এই গার্জিয়ানের সাথে কথা বলে আব্বা আম্মারে ডাকো নাকি? এই যে এতক্ষণ ধরে ভালো ভালো কথা কইতাছিলেন, এই তো একটা অযৌক্তিক কথা কয়ে দিলেন না। যে পরিবারের ইনকাম করে হ্যাঁ তো ঘরের কর্তা। আমার 14 গোষ্ঠীরে আমি খাওয়াই, আমার বাপ মা 4টা বোন 3টা ভাই সব আকাই মা, সব খরচা কে দেয়? এই রাত্রি দেয়। আমি যা কমু সেইটাই ফাইনাল, আমি রাজি। বাহ বাহ, খুব ভালো। শোনো, এইটা কিন্তু ধরে রাখবে, এই যে সবকিছুর মধ্যে খবরদারি করতে হবে, কাউরে কথা বলতে দিবা না, কেমন? ছেলে সুন্দর তো, একটু দেখতে বলে ভালোই তো, শিওরিটা। দেখাইব, পোলারে দেখাইব, সুন্দর আছে। আমি সুন্দর আছে। দেখবা দেখবা দেখবা। স্যার পান খাইবেন? আমি একটু পান বানাই দিই আপনাকে। না না, আর পান খাবো না। চা খাইবেন? না। আমি কিন্তু খুব ভালো পান বানাইতে পারি। গালি ডালি দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, রাখলে দিমুনে। দিয়ে একটা দাও শুনি। সিলমারা, মুখ সিলমারা। আচ্ছা, না না, আরে গালি দিতে চাই। কি কোন স্যার, আপনার সামনে গালি দিতে পারতাম না, এমনি কইলে গালি আসে না। পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে গালি আয় পড়ে, তখন আর খাওয়াইতে পারি না। ভালো। ওই আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম শিশুকাল, মায়ের সাধারণ কি বলছস? দেওয়াস না কি বেশি? পান, সিগারেট, সুপারি, জর্দা। শুনো একটা বানাতো, কি পান বানা সুন্দর করে। টেকা আছে? এই টাকা না থাকলে তোরে আমি পান বানাইতে কই? মনে করো এই যে শখের পান, এটা তোমরা আমি সুন্দর করে বানাই দিলাম, পানটা মজা করে খাইলা, তারপরে কি কইলা? আমার টাকা হারাই গেছে। হাই স্যার, তুই কিন্তু অনেক বেশি কথা কস, মাথা মাথা গরম করে লাইতেছে। সুন্দর করে পান বানা, তো কথা কইস না। কি কাঁচা না শুকনা? কাঁচা। জর্দা কোনটা? রে তুই তোর মনের মতো করে বানা, দেখি কি বানাস। খাওয়াই দিমু? ভাল লাগতো না আমি খাইতে পারি। টাকা ইস, হাই সিমনি করলি কি? পানটা হারাই দিল রে আমার শখের পান। এই এটা একটা পান বানান কয়? পান বুঝোস একটা ঐতিহ্যবাহী জিনিস, পান সুন্দর করে যত্ন দিয়ে আদর দিয়ে বানাইতো, এটা পান কয়। পান বানানোর জীবনে শিখছস? কি? আমি পান বানাইলে শিখি নাই। পান বানানি আমার দাদা, তার দাদা, আমার বাপ, তার বাপ এই বিজনেস করে আসছে। মানে আমি এই বিজনেস 24 বছর ধরে করি, আর তুই আমার পান বানানি শিখেছিস? একটা পানের সাইজ দেখছিস রে? ওই 24 বছর ধরে তুই কই ব্যবসা করছ? হ্যাঁ, তোর তো জীবনে এরিয়ার মধ্যে দেখ। এলাকার মধ্যে তুই খুঁজে জিজ্ঞেস করে দেখ। এই তুই যে পানের ব্যবসা শুরু করছস, আমার থেকে পারমিশন নিছস? এলাকার কমিশনটা হইতে আইছে, তুই কি এলাকার কমিশন? আমি কমিশনের থেকে আরো বড় কিছু, আমার মাসা। টাকাটা দে, তারপর মাপসাম না। ওই, এ তুই গায়ে দিবি না কই? এই গায়ে ভগবান মানে, ওই ভগবান মানে কি? ভগবান মানে তুই কি বলছ? আমি একটা যাত্রী তোরে আজকে। ওই পান খাওয়া, তুই পানের ব্যবসা করছ? পানের ব্যবসা করছ তুই? কি করছ তুই? এই কত বড় সাহস? কত বড় সাহস? তুই মারতাছে। আচ্ছা, তোর পিছনে আল্লাহ করব। খাইরা দিলাম আজকে মতো। এই হয়েছে, চলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তুই ভালো? হ্যাঁ হ্যাঁ নি। স্যার, আমি যা ভাবছিলাম তার থেকে তো অনেক সুন্দর।
স্যার পছন্দ হয়েছে। কি সমস্যা কি? কে এটা? বিয়ের জন্য মেয়ে ঠিক করছি। কার বিয়ের জন্য? তুমি এই বসে বিয়ে করবা? আমার বৌমা, তোর বউ। কে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? কি বলো এসব? এই তুই না বলছিলি আমি যেটা বলবো সেটা মেনে চলবি? প্রতিশোধ দিতে চাও না? সারা জীবনের জন্য হারাইতে চাও? আরে না, খুব পছন্দ হয়েছে, তোরে খুব সুখী রাখ। জিততে চাও তো? শুধু এটা না, এর থেকে যদি আরো খারাপ সেটাকে নিয়ে আসো, আমি রাজি। যাও। রাজি তো? হ্যাঁ, জিতো, তুমি জিতে খুশি থাকো। রাজি? রাজি? হ্যাঁ রাজি। আমি জানতাম আমার চেহারা আমার ভালো লাগে, খারাপ না। হ্যাঁ তাহলে ও কবুল করে নেব। কবুল কবুল কবুল। তাবিজটা কোত্থেকে করছো? কি এর তাবিজ? আমাকে বিয়ে করার জন্য আমার বাবাকে যে তাবিজটা করছো সেটা কোত্থেকে করছো? আমি তাবিজ করুম কেন? তাবিজ না করলে আমার বাবা বিয়ের জন্য এরকম পাগল হয়ে যায়? আমাকে কসম দেয়, ব্ল্যাকমেল করে আমাকে? শোনেন, বিয়ের সাথে হচ্ছে আল্লাহর হাতে, যার সাথে যার জোড়া তার সাথেই তার বিয়ে হবে। আর আমি কি এত অসুন্দর নাকি মনে করেন? এই খবর দেখো, হাত রাখো। কেন? কি করেন? খিদে লাগছে তো। আমার বাবা আসবে, তারপর একসাথে খাবো। তা বায়নাকে রুমের ভিতরে কি করে? আব্বা, আব্বা খাইতে আহেন। আরে আসবে, আসার সময় হলে তখন আসবে। আচ্ছা আমি খাওয়া শুরু করি। আরে আব্বা এলে আবার খামো। আসল জিনিস তো খাই নাই। পান খাবা নাকি ভাত খাবা? শুনেন, একটা গবেষণায় পাওয়া গেছে 99% মানুষ এক চাপা দিয়ে চাবায় ভাত খায়। এক চাপা দিয়ে যদি চাবায় আর এক চাপা খালি থাকা কারণ না, এক চাপা দিয়ে পান চাপামু আর এক চাপা দিয়ে ভাত। কে করছে এই গবেষণা? আমি করছি। আপনি খাইয়া দেখেন। একটা এই ভাত হাই, দরকার নেই। না করে নাই, আমি খাই। আপা হ্যাঁ খান কিন্তু শুরু করে দিলাম। এই এই, ঘরের মধ্যে পানির পিক ফেলতেছো কেন? তো কই ফেলুম? পানির পিক ফেলার আলাদা জিনিস আছে, সেটার মধ্যে ফেলো। কারণ আব্বা তো কইছে আমি যেমন তেমন থাকছে, এইটা আব্বা শর্তও দিছে। আমি আব্বার শর্ত ভাঙতে পারতাম না। আব্বার লাগে আমি তোমার পাইছি না। আর ওইদিকে তো দিকে ফালাই না, তো এই কর্নারে এক জায়গায় ফেলাইতেছে। আবার ফেলতেছে কি রে ভাই? আচ্ছা শোনো, তো বিয়ের সাথে হইলো, হানিমুনে যাবো না? ও হানিমুনেও যাবা? কোথায় যাবা? ব্যাংকক? ব্যাংককে কি পান পাওয়া যায়? মনে হয় পাওয়া যায় না। ব্যাংকক যাবো না। আমি বাংলাদেশের বড় কোনো পানের বাগানে যাবো, যেখানে চারদিকে খালি পান আর পান, চারদিকে কিচ্ছু দেখা যায় না পান ছাড়া। পানের বাগানের মধ্যে যাইয়া তুমি আর আমি হাত ধইরা লাল শাড়ি পইরা লাল পাঞ্জাবি পইরা ঘুরে বেড়াবো। তারপরে দুইজন মিলে পানের বাগানের মধ্যে শুয়ে পড়বো। উপর থেকে আরো উপর থেকে দেখা যাইবো সবুজের বুকে কে যেন লাল টুকটুকা পানের পিক ফালাইছে। কি সুন্দর লাগলো। দরকার নেই হানিমুনে যাওয়ার। আব্বারে কমু আব্বার নিয়ে যাও। খেবা? নাম্বারটি ব্যস্ত আছে। কতটা দিল কে? কি
আরে কি রে বাবা রে বাবা, বিরক্ত করতেছে বাবা। কেমনটা লাগে? আব্বা আসসালামু আলাইকুম। এই আপনার ছেলে তো ফোন ধরে না, বারবার করে ফোন দিতেছি, কি হয়েছে হ্যাঁ? না না না, এটা খুব অন্যায়। না না, বউকে সম্মান করতে হবে। দেখো, আমি 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 যত শত ব্যস্ত থাকতাম, তোমার শাশুড়ির ফোনটা আমি ধরতাম। আব্বা আপনার বলে একটু ফোনটা দেন, তুই কথা কই। হ্যাঁ বৌমা, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, এই কি রে বৌমা ফোন দিছে, বাবা ধরিস না কেন? কেটে দিস, ফোন কর, ফোন কর। সরি, আরে বৌমা তোকে ফোন করছে বারবার, ফোন ধর। আপনি কে আর আমি কে? স্যার, আবার দিয়ে ফোন কাটতে দিস। এখন বলেন কি সমস্যা? স্যার সম্ভবত আপনার স্ত্রী আপনাকে খুঁজছেন, সম্ভবত খুব জরুরি দরকার স্যার। সেই জন্যে উনি সম্ভবত উনি কোত্থেকে আমার নাম্বারটা পেয়েছেন, সেজন্য আমাকে ফোন করছেন স্যার। আমার কাছে একটা মোবাইল আছে, স্যার, আমার ওয়াইফের নাম্বারও আছে, দরকার হলে আমি তাকে ফোন দিব, ঠিক আছে? স্যার আর আমার পার্সোনাল ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করেন, এটা আমি চাই না। এটা কেমন অভ্যাস আপনার? যান এখান থেকে, সরেন, যান। হ্যালো, তোমার যে এতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি ফোন ধরো না কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? সরি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, বলো। ব্যস্ত আছিল না? আর আমার কোনো গুরুত্ব নাই, আমার কোনো মূল্যায়ন নাই। পানের বাটা তো খালি, পান টান কোনো কিছু নাই। আমি পান খামো কই থেকে? আমার কিন্তু পানের নেশা উঠে গেছে গা। আরে পান আমি নিয়ে আসবো। আমার পান এক্ষুনি লাগবে, নাহলে কিন্তু আমি একদম ট্রিপল নাইনে ফোন দিব। ওহো, আরে 999-এ ফোন দিতে হবে না, আমি পানির ব্যবস্থা করছি। হ্যাঁ, এরপরে ফেসবুকে লাইভে যাব, লাইভে যাব এই যে একজন পুলিশ অফিসার তার বউরে কোনো শান্তি দিতেছে না। জানে কে থেকে সরি, তোমাকে বলি নাই। এত সরি টরি করে লাভ হইতো না। তুমি আসো বা না আসো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার পান লাগবো, আধা ঘন্টার মধ্যে বাসার মধ্যে পান পাড়াবা তুমি। তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, পানির ব্যবস্থা করতেছি, দাঁড়াও। আবুল, আবুল তোমার থ্যাংক ইউ। আমি তোমার তোমার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ ভাই। একেবারে লাগাই দিছো না পানওয়ালি। পানের জন্য 999-এ ফোন করে, হ্যাঁ, ফেসবুকে লাইভ, একেবারে আকাট মূর্খ। কি খুশি, শুধু লাগে 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 লাগে। থ্যাংক ইউ, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ভাই। আপনাকেও থ্যাংক ইউ, আপনি কথা রাখছেন। আসলে ব্যাপারটা কি বুঝছেন, শিক্ষিত লোকের মাইর হয় কিন্তু আওয়াজ হয় না। আওয়াজ হয় না, এই কথাটা আমার কেন বললা? বুঝেন নাই? আপনি একজন কনস্টেবল না, আর আপনার ঘর থেকে কি হয়েছে? ওসি হয়েছে, কারণ সে আপনার বস, তাহলে বুদ্ধিতেও বস। আপনার আর তার বুদ্ধি একটা ফারাক আছে না, সে তো শিক্ষিত লোক। আপনি যাকে ভাবতেছেন যে পানালি, সে তো পানালি না, এটা আমাদের স্যারের গার্লফ্রেন্ড। ওই যে 8 বছর আগে আপনার কাছে নিয়ে আসছিল, বলছিল একটা মেয়েরে পছন্দ করে, সেই গার্লফ্রেন্ড হইতেছে এখন আপনার বৌমা। বুঝছেন? ঠাট্টা করতেছো? এ ঠাট্টা ঠাট্টা না, সে তো একজন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন আপনার বাসায় যান, তারা পাইবেন না, আবার 4টার পর যান, ঠিকই পাইবেন।
ও আপনি ভাবতেছেন আমি আপনার ক্লিক মারতেছি, ক্লিক টিলিক কিছু না, প্রত্যেকটা বিষয় হয়েছে একটু আই ওয়াশ। আবুল তুমি আমার সাথে এরকম গিরিঙ্গি করলা তুমি? হিরিঙ্গি কি? ও স্যার আপনারও বস আমারও বস, আমার তো দায়িত্ব না বসের কথা মতো কাজ করা। আবুল তোমার নামে শোনেন শোনেন, এই যে আবুল আবুল করবেন না, আমার একটা মান সম্মান আছে। আমার নাম কি আবুল মনসুর, আবুল মনসুর স্যার বলবেন, কারণ কামিং সুন আমার একটা স্টার আসতেছে, আমি এএসআই হইতেছি। তখন তো স্যার বলতে আপনার কোনো প্রবলেম হবে না, এখন থেকে অভ্যাস করেন। আর যান বাসায় যান, জানি বিশ্বাস করেন নাই, বাসায় গেলে বিশ্বাস করবেন। মিষ্টি আনতে পাঠাইছি, বাসা থেকে দেখে আইসা আবার মিষ্টিটা খেয়ে যান। যদি সে আনা অন্য কাউকে লাইফে নিও না, করে দেবে আই ওয়াশ। কনফিডেন্সের জোরে তুমি প্রতিপক্ষকে হালকা ভাবে নিও না, দিয়ে যাবে দোষ। কি দোকানদারি শেষ? আব্বা আসলে হয়েছে কি, আপনার ছেলে আমার এইগুলা জামা কাপড় কিনা দিছে, আমার এখন পরে না কেমন জানি উসপিস লাগতেছে। থাক থাক, আর আইওয়াস করতে হবে না, আমি সব জানি, সব সব বুঝে গেছি। ব্যাংকের চাকরি থেকে আসছে, তো আমার একটা অ্যাকাউন্ট খুলে দিও। আইওয়াস তো হয়ে গেছে, আরো আইওয়াস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আইওয়াস হয়ে গেছি, সব জেনে গেছি, পুরা প্ল্যান করে করছো, ব্যাস চোখ ধুয়ে গেছে পরিষ্কার। ঠিক আছে বাবা আসলে আমার না কোনো দোষ নাই, সব প্ল্যান আপনার ছেলে। থাক, যথেষ্ট হয়েছে, আর না। আসসালামু আলাইকুম। আপনি কি, এ কি তোমার এই অবস্থা কেন? এসব কি পড়ছো তুমি? কেমন লাগতেছে দেখতে? সি 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 সি। অ্যাক্টিং করার দরকার নাই, বাবা সবকিছু জেনে গেছে। সব সব বলে দিছো? আমি বলবো কেন? কে বলছে? জানি না, সে অলরেডি জানে সব। বুঝে গেছে? দেখছো কি চালাক। আসলে বাবা ইয়ে তাই তো আবুল, তুমি বৌমা সব মিলা আমারে বোকা বানায়া আইওয়াস করছে। বোকা বনছি আমি, বোকা বনছি আমি, হেরে গেছি, নিজের ছেলের সঙ্গে হেরে গেছি, আর কি, বাস আর কিছু নাই। তুমি যেত বাহ, আছে কেন? একটা কথা মনে পড়ে গেল, তাই হাসলাম। আমিও তোমার দাদারে, মানে আমার বাপরে একই রকম ভাবে আইওয়াস করে তোমার মারে বিয়ে করছিলাম। বাহ, তোমার দাদাও বোধহয় করছিল, মানে আমার বাপ। তুমিও আমারে আইওয়াস করলা। একদম বাপ কা বেটা। বাহ, বাপ কাবু, পারিবারিক ঐতিহ্য রক্ষা করছো, ভালো ভালো। তবে বাপ তো হবা একদিন, আইওয়াসের জন্য তুমি রেডি থেকো, কেমন?